গুড ইভিনিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, যাবো আজকে ত্রিধা সোনার বার্থডে। তো আজকে তো ত্রিধা সোনার বার্থডে, তোমাদেরকে জানানো হয়নি। তো পার্টিটা ডেকেছে হোটেলে। তো আমি রেডি হয়ে চলে এসেছি বৌদিদের রুমে, দেখি বৌদি রেডি হয়েছে কিনা। তো এসে দেখি বৌদি তো এখনো রেডি হয়নি। তো সবাই রেডি হয়ে গেছে, শুধু বৌদি বাকি আছে। এসে দেখি ঝুমকো লাগাচ্ছে। দেখো ঝুমকোটা কত সুন্দর। তো এটা এনেছে সেই সুদূর দূর থেকে, কলকাতা থেকে সুজিত দা। তো এখনও নাকি ঝুমকোটা কোনোদিন লাগায়নি। আমি বললাম ঠিক আছে লাগিয়ে নাও, তোমার সঙ্গে খুব ম্যাচিং হচ্ছে ঝুমকোটা। তো বলতে বলতে বৌদি রেডি হয়ে গেল, আর এদিকে বাচ্চারা সবাই রেডি হয়ে বসে আছে বিছানায়। সোনু, সোহান, সায়ন আর পরি, নিনি, মানে সবাই রেডি হয়ে গেছে। তো বৌদি রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো বলতে বলতে বৌদি রেডি হয়ে গেল, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো আমরা গেটে দাঁড়িয়ে পড়লাম, গাড়ির জন্য ওয়েট করছি। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের, 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো গাড়ি চলে এসছে, এবার চলো গাড়িতে বসে পড়া যাক। তো তার আগে দেখো কি হচ্ছে, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ভাবছে কি ফটো তুলছি নাকি, পোড়া পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে। তো চলে এসছে গাড়ি, আমরা বসে গেছি গাড়িতে। তো গাড়িতে বসেও তো শান্তি নেই। দেখো এখানেও একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তো এবার যাওয়া যাক হোটেলের দিকে। তো গাড়িতে বসে বসে আমরা হুলস্থুল। তো আমি নেমে পড়লাম গাড়ির থেকে, পৌঁছে গেলাম হোটেলে। দেখো এখানে কি সুন্দর করে ডেকোরেশন করেছে হালকা পাতলার মধ্যে, খুব ভালো লাগছে। তো চলো চারিদিকটা তোমাদেরকে এখনো ফাঁকা আছে ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এখনো কেউ আসেনি, শুধু আমরাই চলে এসেছি, বাড়ির লোক কয়েকজন। তো লোকজন একটু পরে আসবে, আমরা আগে এসে দেখি কোথায় কি হয়েছে কি না হয়েছে। তো দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে নিয়ে নিল পরি ত্রিধাকে। আজকে ত্রিধা সোনার 1 বছর পূর্ণ হলো। তোমরা ওকে কিন্তু আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো পরীকে বললাম পরীর ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও জানিও। পরীকে বললাম বুনুকে নামিয়ে দাও, তুমি বেশিক্ষণ ডাকতে পারবে না, কারণ তুমিও লং ড্রেস পরেছে, যদি পাড়া লাগে তাহলে পরে যাবে। তো নামিয়ে দিল বুনুকে, নামিয়ে দিয়ে বললো ঠিক আছে চলো মা, আমি বুনুকে গিফট দিব। আমি বললাম ঠিক আছে চলো। তো ত্রিধার মনটা ভালো ছিল না, খুব কান্না করছিল। তো দিদিভাই গিফট নিয়ে গেছে, আর কিও থাকতে পারে, ও খুব খুশি। দেখো বা, ও খুব খুশি হয়ে গেছে দিদিভাইয়ের গিফটটা পেয়ে। তো ওর জন্য আমি একটা গাউন, আমি যেরকম করে যে কালারের ড্রেস পরেছি পার্পেল কালারের, সেরকম পার্পেল কালারের একটা গাউন ওকে আমি গিফট করেছি। জুতো এখানে শিম্পি বৌদি দাঁড়িয়ে আছে, শিম্পি, শিল্পী, সুমি, কাকি এখানে দাঁড়িয়ে আছে। তো ড্রেসটার সঙ্গে একটা ম্যাচিং জুতোও নিয়েছি, এটা হচ্ছে আমার চকলেট বিয়াই। ড্রেসটার সঙ্গে একটা ম্যাচিং জুতোও দিয়েছি আমি। তো হচ্ছে ড্রেসটা পরলে পরে খুব সুন্দর লাগবে ওকে। তো এখানে ওনারা বসে আছে। তো আমি বললাম শুধু কখন থেকে বসে আছো, কিছু তো একটা বলো, এরকম চুপচাপ বসে থাকলে হবে। তো বৌদি বললো হাই, শিল্পী বললো হাই, কাকিমণি বললো হাই, আমি সবাইকে বললাম হ্যালো হ্যালো হ্যালো। তো চলো এবার বাচ্চাদের কাছে যাওয়া যাক। তো বাচ্চারা এখানে বসে বসে আড্ডা মারতেছে। দেখো ওখানে সায়ন, সোহান, তারপরে নিনি, তারপরে গৌতম দার ছেলে, আর ওখানে চলে গেল হচ্ছে দানবি। দেখো কি কিউটি দেখতে, মেয়েটা খুব সভ্য শান্ত, একদম ঠান্ডা, একদম কিউট। দেখো তাই হচ্ছে এটা হচ্ছে রঞ্জিতদার মেয়ে, আর এদিকে বসে আছে রঞ্জিতদা। তো দেখো তো বিবেককে বললাম হ্যালো, বিবেক বললো হাই। তো রঞ্জিতদা দেখো কি হ্যাপি মুডে, হ্যালো রঞ্জিতদা বললো হাই। তো এখানে সবাই বসে আছে, আর সোহান হচ্ছে ত্রিধাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ত্রিধার মন ভালো না কেন জানি, ও শুধু কান্না করতেছে কখন থেকে। ও হচ্ছে নিচে নামবে, নিচে নেমে হেঁটে বেড়াবে, বুঝছো। আর এদিকে ও বেশি হাঁটতে পারে না, 1 পা 2 পা করে হাঁটে, ওকে না ধরলে তো হাঁটানো যাবে না। আর ওরা কতক্ষণ থাকবে ওকে নিয়ে। তা আমি বললাম ঠিক আছে তুমি ছাড়ো, আমি ওকে নিয়ে একটু হেঁটে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমি ধরে নিলাম ওর হাত, ও একটা ধরে নিল বেলুন। তো চলো এবার টুকটুক 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 করে সারাটা রুম আমরা ঘুরে বেড়াই। তো যতক্ষণ নাকি ওকে নিয়ে আমি হাঁটাহাঁটি করলাম ততক্ষণ ও ঠিকই ছিল। যখন নাকি আবার কোলে নিলাম তারপরে শুরু হয়ে গেল ওর বিরক্ত বোধ। তো বললাম আসো তুমি আমার কোলে আসো, তোমাকে নিয়ে আমি একটু নাচুনাচি করি। তো ওদিকে হালকা মিউজিক বাজছে, বাট বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বৃষ্টি এখন হচ্ছে না, যখন আমরা আসছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল জোরে। তো এখন ঠান্ডা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে বাইরে থেকে। ওয়েদারটা কিন্তু খুব মিষ্টি, না গরম না ঠান্ডা, একদম বেশ জমজমাটে পরিবেশ। তো একে একে সবাই চলে আসছে। তো আমি আর বেশিক্ষণ ডাকতে পারলাম না,
ত্রিধার জেঠুকে বললাম তুমি ওকে ধরো, আমি এবার একটু ঘোরাঘুরি করে আসি। তো বললো তুমি কোথায় যাবে, ওকে ধরো, আমার ফোন আসতে। আমি বললাম না, তুমি এখান থেকে এখনো কোথাও যেতে পারবে না, কারণ ত্রিধার কারোর কাছে থাকছে না, ওর জেঠুর কাছে গিয়ে দেখো পুরো চুপ খেলতেছে। তা আমিও ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমিও কোথাও যাইনি। তো লোকজন এদিকে হাসতেছে, আর কোথায় যাব। তো এদিকে চলে আসলো বলতে বলতে সন্দীপ বললো ঠিক আছে আমার গিফটটা ধরো বাবু। তো বাবু তো আর গিফটটা ধরতে পারছে না, এত বড় একটা বক্স দিয়েছে ও, আর ধরতে পারছে না। আমি বললাম ঠিক আছে এগুলো ওখানে রাখো, অনেক দেরি হয়ে গেছে, সবাই তো মোটামুটি চলে এসছে, আর যারা যারা আছে ছেলে মানুষ ওরা তো নিচের রুমে, ওখানে ওদের আড্ডা। তো চলো কেকটা কেটে নেওয়া যাক। তো বলতে বলতে সব রেডি করে ফেললো। তো দেখো কেকটা কেমন হয়েছে, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কেকটা দেখতে না যতটা সুন্দর হয়েছে, তার থেকে কিন্তু সুন্দর বা টেস্টি খেতে হয়েছে। তো এই কেকটা বানিয়েছে হচ্ছে সুমি বৌদি, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্ট। তো তোমাদের যদি কারো এরকম কেক লাগে সুমি বৌদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। সুমি বৌদির নাম্বার না থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। একদম খুব সুস্বাদু করে কেক বানিয়ে দেবে, তোমরা একবার খেলে দ্বিতীয়বার বলবে না যে দোকান থেকে কেক নেব, এটা একদম 100% শিওর। তো এদিকে সব কিছু রেডি করে ফেলেছে, মোমবাতি কিন্তু জ্বালায়নি। এদিকে রিঙ্কি বলছে ঠিক আছে কেকটা কেটে ফেলো, ও দেখো ফটো তোলার জন্য রেডি। আমি বললাম ঠিক আছে ফটো তো তুলবে, আগে মোমবাতিগুলো জ্বালিয়ে দে, নাহলে কি করে তুই হচ্ছে কেক কাটবে। তো আর দেশলাই কারো কাছে খুঁজে পাচ্ছিল না, যাই হোক খুঁজে কোথা থেকে একটা নিয়ে আসলো। ততক্ষণে হচ্ছে ত্রিধা একদম বোরিং হয়ে গেছে, ও আর কেক কাটতেই চাইছে না, কারণ চাক্কুটা ওর হাতে দিতে লাগে। অলরেডি ও চাক্কুর মাথা দিয়ে খোঁচা মেরে এক সাইড থেকে ভেঙেই ফেলেছে। তো ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেওয়ার পরে ওকে বলছে কেক কাটতে, ওর কাটবে না, ধরবেই না, চাকুটা ধরবে না, বলছে ধরবে না। তো ওর জেঠু ওকে জোর জুলুম করে তারপরে হচ্ছে কেকটা কাটিয়ে দেবে। তো দেখো আমি বললাম ঠিক আছে তুমি ওর মার কাছে দাও, ও একটু ঠান্ডা হোক। অনেকক্ষণ থেকে চিৎকার চেঁচামেচি করছে, ওর বন্ধু বান্ধবরা ওর দিদি ভাইরা চারিদিকে থেকে ঘিরে ধরেছে, ও একটু ভয়ও পাচ্ছে, কারণ অনেক লোকজন একসঙ্গে হই হুল্লোড় চিল্লাচিল্লি, আর মোমবাতিটা ধরায় দেওয়ার পরে নাকি ও হচ্ছে ভয় পাচ্ছে, এরকম ধরো একটু লাগছিল দেখতে। তো যাই হোক ওকে নিয়ে তো আর এরকম করলে হবে না, কেকটা তো কাটতেই হবে। তো ওর জেঠু হচ্ছে ওর হাতটা ধরে কেকটা হচ্ছে কেটে নিল, আর ও ধরবেই না চাকুটা, দেখো কিরম বদমাশি করছে। তো ওর জেঠু ওকে জোর করে ধরিয়ে দিল, আর ও তো পুরা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আর উপরে আমাদের কাজ হচ্ছে, দেখো আমার ভয়েস দেওয়ার সময় তো হচ্ছে শব্দ হচ্ছে, তো চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, ওর আর কান্না থামছে না, দেখছো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you ত্রিধা সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কেকটা কাটছে না, কেউ কি করছে, একদম ফেলে চুরে ভেঙে চুরে কি অবস্থা, যেমন জেঠু তার তেমন মেয়ে। তো যাই হোক কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এবার কেকটাকে ছোট ছোট টুকরো করে সবাইকে হচ্ছে সার্ভ করতে লাগবে। এদিকে আইসক্রিম আর হচ্ছে জুস খাওয়া সবার হয়ে গেছে, ওটা হচ্ছে অনেকক্ষণ আগে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার হচ্ছে ডিনারের পালা। তো সবাই ডিনারের জন্য রেডি হয়ে গেছে থালি নিয়ে। তো ডিনারে কি ছিল, ডিনারে ছিল ফ্রাইড রাইস, মটন, আর হচ্ছে যারা যারা মটন খানা তাদের জন্য মাছ, যারা যারা মাছ খানা তাদের জন্য পনির, হচ্ছে ছিল ফ্রাইড রাইস, হচ্ছে মাছ মাংস, ভেজ ডাল, আর হচ্ছে মটর পনির, আর হচ্ছে পাঁপড়, তারপরে হচ্ছে বেগুনি, আর হচ্ছে স্যালাড, এগুলোই ছিল মেনুতে। আর বাদ বাকি যা ছিল ওগুলো তো আগে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো যার যার মতো খাবার নিয়ে নিচ্ছে ওরা, এবার খেতে বসে যাবে। তো চলো দেখি কারা কি খাচ্ছে, কে কোথায় বসেছে। তো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। ওখানে খাওয়া দাওয়া করছে, আমি চলে গেলাম বিবেকদের কাছে। তো এখানে বিবেক বসে আছে, মৃদুল বসে আছে, আর হচ্ছে বিকি বিন্দাস বসে আছে। হ্যালো, দেখো বৌদির ঝুমকোটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো এদিকে বিবেক একটা লেটেস্ট ঘটনা বলেছে, তুমি কোন দিকে তাকিয়েছো, বৌদির দিকে তাকাও, কিছু একটা বলো। তো বিবেক বলছে পাত্রী চাই, বিকির জন্য হচ্ছে পাত্রী চাই। দেখো তো বিবেকের তো হয়ে গেছে, ওর তো আর টেনশন নেই, এখন বিকির পিছনে লেগেছে ও। তো হচ্ছে বিকি খুব সুন্দর একটা ছেলে, খুব ভালো একটা ছেলে, দেখতে কিউট হ্যান্ডসাম। তো এদিকে দেখো তোমরা একটা জিনিস নোটিশ করেছো, যে যার তালে থাকে,
সবাই খাচ্ছে সবার তালে। আর সুজিত দা ওনার বউকে স্পেশালভাবে সার্ভ করছে, স্যালাড এনে দিচ্ছে, ভাজি এনে দিচ্ছে, মাঝখানে জায়গা করে দিল বৌদি। এঁঠো প্লেটটা কিন্তু নিয়ে সুজিত দা চলে গেল বউয়ের জন্য কি আনতে, ডাল। তো ভাবছো এরকম পিরিত কারো হয়? দেখো এগুলোকেই বলে ভালোবাসা। তো এদিকে ওরা খাচ্ছে। তো বিশ্বর সাথে অনেকদিন পরে দেখা হলো। বিশ্ব বললো কেমন আছো? আমি বললাম ঠিক বেশ ভালো আছি, তুমি কেমন আছো? ও বললো হ্যাঁ ভালো। তো বিশ্ব কিন্তু মাংসটা খুব ভালো বানায়, ঠিক আছে। তো বললাম কেমন হয়েছে? ও বললো না বেশ ভালোই হয়েছে। এদিকে দেখো ছোটন বাচ্চাদের সঙ্গে ফটো তোলার জন্য ব্যস্ত। আর এদিকে যে আমি ভিডিও করছি ও বুঝতেই পারছে না। তো চকলেট বিয়েই বলছে ভিডিও করছে, ও বলছে দাঁড়াও মামি দাঁড়াও তোমার হবে। তো এখানে হচ্ছে রাজ ভাইয়ের বউ বসে আছে। রাজ ভাই আবার বিদেশি বউকে বিয়ে করেছে, ও লন্ডন থেকে, সুদূর লন্ডন থেকে নিয়ে এসছে দেখো। তো ওরা খেতে বসে গেছে। দেখো মাংসের কালারটা একদম দূরে থেকে কিন্তু কালো লাগছে দেখতে। তো বিকি বিন্দাস, ওকে নিয়ে আমরা সবাই খুব মজা করি। তো খুব লজ্জা পায় থেকে আমারটা ওর সামনে থেকে আমি আর সরাচ্ছি না, ও কিন্তু খেতে পাচ্ছে না, ঠিক আছে। অনেকক্ষণ থেকে দেখো তুর করে যাচ্ছে, কিন্তু খাবারটাও মুখেই তুলছে না। তো পাশে যে দাদাটা বসে আছে সেই দাদাটা বলছে আরে খা খা, কিচ্ছু হবে না, লজ্জা করে লাভ আছে, আরও বেশি করে মুখে দিয়ে খা, তাহলে তো ভালো হবে। ঠিক আছে খেয়ে নে ভাই, আমি আসছি। আমি বললাম ঠিক আছে তুমি খাও না, আমি আছি তো এখানে, এত টেনশনের কি আছে। বললো না না বৌদি তোমরা এখন যাও, তুমি এখন যাও, আমরা খেয়ে নিই। তো হচ্ছে চলে আসলাম, কতক্ষণ আর ডিস্টার্ব করবো। তো এদিকে দেখো বাচ্চারা খেলাধুলাতে ব্যস্ত হয়ে গেছে। তো অনেক দিন পরে ওদেরও একটু ছুটি, বা অনেক দিন পরে ওরাও বন্ধু বান্ধব পেয়েছে, ওরাও একটু মজা করতেছে। তো একটা মিউজিক বাজতেছে, সেই মিউজিকে ওরা কিন্তু তালে তালে নেচে যাচ্ছে। তো দেখো মেয়েটা সুন্দর না দেখতে। তো ওকে বললাম তুমি একটু তাকাও, তারপরে হচ্ছে মেয়েটা তাকিয়ে দিলা। তো সবার খাওয়া দাওয়া শেষ, এবার শুধু আমরা লাস্ট প্রতিযোগিতা, সবাই চলে গেছে সবাই চলে গেছে আর কি। আর রয়ে গেছে হচ্ছে 2-1 আশেপাশের আর কি, আমরা একসঙ্গেই যাব। তো আমি চকলেট বিয়ে আর রিঙ্কি খেতে বসে গেছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের পার্টি আমাদের সমাপ্ত হতে চলেছে, খাওয়া দাওয়া হলেই আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের এখানে সবাই যারা যারা আছে তারাও চলে যাচ্ছে, তারা টাটা বাই বাই বলে যাচ্ছে, বলছে যে আমাদেরকে। আমরা বললাম ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই বাই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।